হয়তো ওইটা করতে একটু সময় লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। দুনিয়ার মানুষ তোমরা সকলেই শুনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, তোমরা মৃত্যুর পূর্বে, আমরা যতদিন দুনিয়াতে থাকবো, 5টি জিনিস এমন আছে যে 5টি জিনিস শেষ হওয়ার পূর্বে এই 5টি জিনিস কদর করতে হবে, আমাদেরকে মূল্যায়ন করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি কোনো ভূমিকা ছাড়া ডাইরেক্ট কথা বলতেছি। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। জীবনে 5টি জিনিস আমাদের এমন আসবে যে 5টি জিনিস ফুরিয়ে যাওয়ার পূর্বে ওই 5টি জিনিসের মূল্যায়ন করতে হবে। কেননা এই 5টি জিনিস যদি শেষ হয়ে যায়, পুনরায় আর ওই 5টি জিনিস আমরা পাবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। যখন এই 5টি জিনিস শেষ হয়ে যাবে, পুনরায় আর ওই জিনিস তোমরা খুঁজে পাবে না, তো ওই 5টি জিনিস শেষ হওয়ার পূর্বে ওই 5টি জিনিসের মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতকে ভালোবেসে আমার নবী আমাদেরকে ওয়াজ করে, শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বলেন, আমরা যখন বুড়া হওয়ার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে, শাবাবাকা ক্বাবলা হারামিক, মুরব্বি হওয়ার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমাদের যৌবনকে কাজে লাগাও, যৌবনকে মূল্যায়ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে আল্লাহ আমাদের যে এই যৌবনের নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কদর করতে হবে। কেননা একবার যদি আমরা বৃদ্ধ হয়ে যাই, তাহলে এই যৌবন যে কত বড় নিয়ামত, বৃদ্ধ না হলে এই যৌবনের নিয়ামত বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বুঝতে হলে আমাদেরকে গভীরভাবে আলোচনা করতে হবে। গভীর আলোচনা ছাড়া এই কথা আপনি বুঝবেন না। আল্লাহ রাসূল এমনি এমনি কথাটা বলে নাই। আল্লাহ রাসূল বলে, শাবাবাকা ক্বাবলা হারামিক, সকলকে বৃদ্ধ হতে হবে। এই জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষ যুবক আছে, যুবকই থাকবে কিন্তু কোনোদিন বৃদ্ধ হবে না, এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে? এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলে, তাহলে এই যৌবনকে কাজে লাগাতে হবে। কেননা এই যৌবন মানুষের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই যৌবন কালটা আপনি এই যৌবন কালে যেভাবে ইবাদত করতে পারবেন, বৃদ্ধকালে আপনি সেভাবে ইবাদত করতে পারবেন। আপনি বৃদ্ধকালে সেভাবে ইবাদত করতে পারবেন না। আপনি যৌবনকালে যেভাবে কোরআন তেলাওয়াত করবেন, আইন যেভাবে উচ্চারণ করতে পারবেন, হা যেভাবে উচ্চারণ করতে পারবেন, কিন্তু আপনি যদি বয়সের বার্ধক্যে আপনার চলে আসে, তাহলে কিন্তু আইন আর হা আপনি ভালোভাবে উচ্চারণ করতে পারবেন না। এই কথাটি যদি বুঝতে চাই, আল্লাহর নবীর আরেকটি হাদিস আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আমাদের যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন, সেই সময় আল্লাহ আমাদেরকে একটা ছাড় দেবেন। কি ছাড় দেবেন? আল্লাহ ডেকে বলবেন, আমি তোমাদেরকে 3টা কাল দিয়েছি, একটা মাঝি, একটা মুজার, একটা আমত। একটা হচ্ছে পিছনে, আর একটা হচ্ছে এই যে এখন প্রেজেন্ট, আর একটা হচ্ছে তোমার সামনে ফিউচার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি কালের 2টি কাল তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমাদের শিশুকাল যেটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের শিশুকালের হিসাব মাফ করে দিলাম এবং তোমাদের বৃদ্ধকালের হিসাবটা মাফ করে দিলাম। এখন তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে তোমাদের যৌবন কালের হিসাবটা দিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কত সহজ আমার আল্লাহ করে দিলেন, বৃদ্ধকালের হিসাব মাফ করে দিলেন, আবার শিশুকালের হিসাব মাফ করে দিলেন। তাহলে যৌবন কালের দামটা কত বেশি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি এত মুরব্বী হয়ে গেছেন, আয়নার সামনে দাঁড়াবেন, এত সুন্দর চেহারা। 20 বছর আগে আপনার চেহারা কেমন ছিল? বাল্যকালে আপনি কেমন ছিলেন? যখন মুখে দাড়ি ছিল না আপনি কেমন ছিলেন? মুখে ছোট ছোট দাড়ি হলো আপনি কেমন ছিলেন? আবার এখনো আপনি আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, কখন যেন আপনার ঠিকানা কবর হয়ে যায়। এরপরে আপনার ভিতরে পরিবর্তন নেই। ও যুবক, তুমি কি তোমার দাদাকে দেখো না? তুমি কি তোমার বাবাকে দেখো না? তোমার দাদা একদিন যুবক ছিল, আর তুমিও তো এখন যুবক। তোমাকে যদি বলা হয় আল্লাহর কোরআন পড়ো, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, তাফসীরের দিকে আসো, তুমি মনে মনে ভাবো এখনো তো আমি মুরব্বি হই নাই, এখনো তো আমার দাড়ি রাখার বয়স হয় নাই, এখনো আমার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার বয়স হয় নাই। তুমি এই চিন্তা করে আছো তুমি মুরব্বি হবা, কিন্তু তুমি জানো না তুমি মুরব্বি হলে তুমি ইবাদত করতে পারবে কিনা। কেন অনেক মুরব্বি আছে দেখবেন যুবক বাচ্চা দেখলে কাঁদতে থাকে, মাদ্রাসার তলেবে ইলম দেখলে কাঁদতে থাকে। আমি তো তোমাদের মতো যুবক ছিলাম, আজকে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, নামাজ পড়তে যাই, রুকুতে গিয়ে কি পড়বো মনে থাকে না, সেজদায় যখন যাই সেজদায় গিয়ে কি পড়বো মনে থাকে না, আবার ঠিক মতো শরীর পাক থাকে না, নাপাক হয়ে যায়। এমন মুরব্বী সমাজে আছে না নাই? এজন্য আমার আল্লাহ নবীর মাধ্যমে লিখে বলে এই যৌবন কালটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, এই শক্তিকে কাজে লাগাতে হবে। এই শক্তির মাধ্যমে আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি বৃদ্ধ হওয়ার চিন্তায় থাকেন, তাহলে আল্লাহ ভালো জানে আপনি বৃদ্ধ হওয়ার চিন্তায় ভালো কাজ ছেড়ে দিলেন, কিন্তু বৃদ্ধ হওয়ার পূর্বে আপনার মৃত্যু হতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাসূল বলে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবন কালকে কাজে লাগাতে হবে। যৌবনের মাধ্যমে, শক্তির মাধ্যমে ইবাদত করে আল্লাহর জান্নাত কামাতে হবে। আপনি এখন শীতের ভিতরে যেভাবে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে পারবেন, বৃদ্ধ হলে কি আপনি সেটা পারবেন? পারবেন না। এই জন্য আপনার যৌবন কালটাকে কাজে লাগাতে হবে। এই যে আপনি যুবক থাকা অবস্থা আপনি যেভাবে আপনার পিতামাতার খেদমত করতে পারবেন, বৃদ্ধ হলে কি আপনার পিতামাতার ওরকম খেদমত করতে পারবেন? ওরকম খেদমত করতে পারবেন না। এজন্য বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আপনি যতক্ষণ সুস্থ আছেন, সুস্থ রাখার মালিক কে? আল্লাহ রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আপনি যতক্ষণ সুস্থ আছেন, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল কেমন নসিহত আমাদেরকে করেছে। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আমি আসার সময় শুনেছিলাম শ্রদ্ধেয় হুজুর আব্দুল মান্নান সাহেব হুজুর অত্যন্ত দামি একটা কথা আপনাদেরকে বলেছিল।
যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। যদি একবার মানুষ অসুস্থ হয় তাহলে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। কথা বলে, অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা কত বড় নিয়ামত। সামান্য একটু পেটে ব্যথা আপনি পাগল হয়ে যাবেন। দুনিয়ার যত স্বাদ আল্লাহ আছে সব স্বাদ আল্লাহ শেষ হয়ে যাবে সামান্য পেটে ব্যথার কারণে। এজন্য আল্লাহ রাসূল বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, আপনি অসুস্থ হওয়ার পূর্বে আল্লাহ আপনাকে যে সুস্থতার নিয়ামত দিয়েছে ওই সুস্থতার কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে সুস্থতার কদর করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, আপনি যে একটু অবসর আছেন, আপনি ব্যস্ত হওয়ার পূর্বে এই অবসর সময়টাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, কাজে লাগাতে হবে। আপনি চিন্তা করতেছেন এখন তো আমি ফ্রি আছি, একটু পরে ইবাদত করব, কিন্তু আপনি জানেন না একটু পরে আপনি এমন ব্যস্ত হতে পারেন যে ব্যস্ততা আপনাকে সব কিছু ভুলিয়ে দিতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলে আপনাকে ব্যস্ত হওয়ার পূর্বে যে অবসর সময়টুকু পেয়েছেন এই সময়টুকুর মূল্যায়ন করতে হবে। কেননা এই যে এমনি এমনি বসে আছে, চার দোকানে বসে আছে, অবসর সময় কাটাইতেছেন, টিভি দেখতেছেন, সময় কাটাইতেছেন, গীবত করতেছেন, কত কথা বলতেছেন, শুধু আমলনামায় গুনাহ আর গুনাহ। কিন্তু আপনি গীবত না করে, পরনিন্দা না করে, চুগলখড়ি না করে ওই সময়টা যদি একবার এই জবান দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা, এই জবান দিয়ে যদি একবার আল্লাহর নাম মুখে নেন, আল্লাহর নবী ডেকে বলে দুনিয়ার মানুষ এই দুনিয়াতে তোমরা যত খালি জায়গা দেখো, আমার পুরো বান্দা যদি এই মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ, দুনিয়াতে যত খালি জায়গা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই দুনিয়ার সমস্ত খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করিয়া দেই। এই জন্য তাহলে যখন আপনি অবসর থাকবেন, অবসর থাকাকালীন আপনাকে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য আল্লাহর নবী ডেকে বলে ওয়াফারাগাকা ক্বাবলা শুগলি, আপনি ব্যস্ত হওয়ার পূর্বে আপনার অবসর সময়টাকে কাজে লাগাতে হবে, মূল্যায়ন করতে হবে। 4 নাম্বার আল্লাহ রাসূল ডেকে বলে ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আপনি এখন যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, আপনার যেরকম ধন সম্পদ আছে, আপনি ফকির হয়ে যাওয়ার পূর্বে এই সম্পদকে আপনার কাজে লাগাতে হবে। কত দামি কথা আমার নবী বলেছেন। ও গিনাকা ক্বাবলা ফাকরিক, আপনি নিয়ত করেছেন আল্লাহ যদি আমাকে অনেক টাকার মালিক বানায় তাহলে আমি বেশি বেশি দান করব, মসজিদ করব, হজ করব। আপনি এরকম নিয়ত করেছেন যদি অনেক টাকার মালিক হন, কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছে, যে টাকার মালিক করেছে, কয়েকদিন পরে তার চেয়ে বেশি না যা দিয়েছে সেগুলো ফেরত দিতে পারে কি পারে না? এগুলো ফেরত দিতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলে ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, আপনার কাছে এখন যা কিছু আছে, আপনি এখন 2 টাকার মালিক, 2 টাকা দিয়ে আপনাকে হজে যাওয়ার স্বপ্ন দেখতে হবে না। ওই 2 টাকা দিয়ে কমসে কম 1 টাকা আপনি আল্লাহকে খুশি করার জন্য ভিক্ষুককে দান করে দেন, মসজিদে দিয়ে দেন। আপনার কাছে যা কিছু আছে এগুলো দিয়ে আপনি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেন। কেননা কিছুদিন পরে এমনও হতে পারে এর চাইতেও নিঃস্ব আপনি হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার কাছে যা কিছু আছে এগুলো দিয়ে আপনাকে সাহায্য করতে হবে, আল্লাহকে খুঁজতে হবে। 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আমাদেরকে মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাতে।
কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে এই জীবনকে কাজে লাগাতে হবে। কেন একবার যদি মালাকুল মাউত হাজির হয়ে যায়, এই দেহর কোনো দাম থাকবে না। এই দেহ তখন লাশ হয়ে যাবে। আপনাকে কেউ বড় ব্যবসায়ী বলবে না, আপনাকে বড় চাকরিজীবী বলবে না, আপনাকে বড় ভালো মানুষ বলবে না, আপনাকে ডেকে বলবে লাশ। এই জন্য আমার নবী ডেকে বলে বড় মায়া দিয়ে, মুহাব্বত করে ডেকে বলে দুনিয়ার মানুষ, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যুর পূর্বে এই জীবনটাকে কাজে লাগাতে হবে, মূল্যায়ন করতে হবে। এই জীবন খুবই দামি জিনিস। দুনিয়াতে যতদিন আছো, যতদিন থাকবে, ততদিন পর্যন্ত যত ইবাদত করবে এগুলোই তোমার সাথে জান্নাতে যাবে। একবার যদি এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, তাহলে যতই আমরা আল্লাহ আল্লাহ করি, আমাদের এই আল্লাহ একবার কবরে বসে বসে আল্লাহ ডাকে কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী কে বলে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে এই জীবনকে কাজে লাগাতে হবে, মূল্যায়ন করতে হবে। তাহলে কয়টি কথা আমরা বুঝলাম? 5টি। আমার কথা কি বুঝতেছেন? কষ্ট করছেন নাকি? আমি কিন্তু এখন আমার ওয়াজে যাই নাই, মাত্র আমি ঢুকতেছি। খুবই দামি কথা আল্লাহ রাসূল বলেছে। এটা একটা তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল। এখান থেকে গিভ এন্ড টেক, আমি আপনাদের কাছ থেকে শিখব, আপনারা কিছু কোরআনের কথা নেবেন। তো একটু মুখস্থ করেন। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেছে বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বরে কি? ওয়াসিহাতা ক্বাবলা সুকুমিক, আপনি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাতে হবে। 3 নম্বরে কি বলে? ওয়াফারাগাতা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। 4 নম্বরে কি বলে? ওয়া গিনাতা ক্বাবলা ফাকরিক, আপনার কাছে যে সম্পদ আছে আপনি নিঃস্ব হয়ে যাওয়ার পূর্বে এই সম্পদকেই কাজে লাগাতে হবে, এই সম্পদের মাধ্যমে আল্লাহকে খুঁজতে হবে। 5 নম্বরে কি বলে? ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে আপনার এই হায়াতটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ এই 5টি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এমন কি কেউ আছেন যে আমাদেরকে মরতে হবে না? কথা বলেন। সবাইকে মরতে হবে, কেউ নাই যেখানে এমন আছে যে আমরা সবাইকে মরতে হবে। সবাই দুনিয়া থেকে চলে যাবে। তো দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে গেলে আরেকটা জীবন আমাদের জন্য আছে কিনা? আরেকটা জীবন আছে। ওই জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে সবচেয়ে হতদরিদ্র কে হবে জানেন? সাহাবারা বলে হতদরিদ্র সে হবে যার টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, দৌলত নাই, সেই তো হতদরিদ্র, সেই তো ফকির। আল্লাহ রাসূল বলে না, সে সবচেয়ে বড় ফকির না। সবচেয়ে বড় ফকির সে যার কাছে টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু ময়দানে মাহশারে ওই লোকটার কোন অনেক অনেক নেকি থাকবে, অনেক অনেক নেকি, পাহাড়কে পাহাড় নেকি। কথা বুঝছেন? সবচেয়ে হতদরিদ্র মানে কিচ্ছু নাই। রাসূল বলে ওই লোকটাকে বলে সে কাল কিয়ামতের দিন খুব খুশি থাকবে। সে তার পিছনের দিকে তাকাবে, দেখবে পাহাড়কে পাহাড় নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। কিন্তু সেখানে একটু পরে ওই লোকটার চার পাশে লোক এসে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই লোকটাকে তুমি দুনিয়াতে পাওয়ার দিয়েছিলাম, এই লোকটা তার সন্তান ছিল, সে আমার হক আদায় করে নাই, আমি তার প্রতিবেশী। আল্লাহ ওই দিন আমি বিচার দিতে পারি নাই, সে তো বড় লোক ছিল, আমি গরিব ছিলাম, কার কাছে বিচার দেব? আল্লাহ আজকে আমি তোমার কাছে বিচার দিলাম, আমার অধিকার আমি চাই। ওই দিন আল্লাহর কাছে বিচার দেবে। আবার কিছু লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি দুনিয়াতে তার বোন ছিলাম, সে আমার ভাই ছিল, কিন্তু আল্লাহ তুমি তো বলেছো বোনের একটা অধিকার আছে না নাই, হক আছে না নাই। আল্লাহ
এই ভাইটা বাবা মারা যাওয়ার পরে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, আমাকে কিচ্ছু দেয় নাই, ওই দিন কিছু বলতে পারি নাই, আমার স্বামী গরিব ছিল, আল্লাহ আজকে তোমার কাছে বিচার দিলাম, এর বিচার আমি চাই। এরকম ভাবে লোকজন দাঁড়ায় থাকে। আল্লাহ বলবে তাহলে বিচার করে দিচ্ছি। কিভাবে বিচার? আল্লাহ বলবে ঠিক আছে, তোমার যেহেতু এই হক মেরে খেয়েছে, এই আমল নামার জন্য সওয়াব আছে, এগুলো তুমি নিয়ে যাও, এগুলো তুমি নিয়ে যাও। দিতে 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 এক পর্যায়ে দেখবে আরো লোক দাঁড়িয়ে আছে। বলবে তাহলে এখন কি করবা? বলে আমার কাছে তো কোনো সওয়াব নাই। বলবে তাহলে সওয়াব নাই, তাতে কি হয়েছে? তাদের গুনাহ তোমার আমল নামায় নিয়ে নাও। নাউজুবিল্লাহ। তাদের গুনাহ এখন ওই লোকটার আমল নামায় নিয়ে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, কাল কিয়ামতের দিন এই লোকটাই হবে সবচেয়ে হতে দরিদ্র, যার কাছে পাহাড়কে পাহাড় নেকি থাকবে, কিন্তু এই নেকি তার কোনো কাজে আসবে